নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি বিষয় নিয়ে আমি এসেছি যে আমাদের দৈনন্দিন জীবন এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, আমরা এতই ব্যস্ত প্রবণ হয়ে পড়েছি যে আমরা নিজের কাজ দ্রুত শেষ করতে ও দ্রুত জায়গায় পৌঁছিয়ে কাজটি সম্পন্ন করার জন্য আমরা দিক হারিয়ে ফেলছি এবং অনেক সময় তার জন্য নিজেরাই নিজেদের অজান্তে বিপদ ডেকে আনছি। তার একটা মাধ্যম আমার কাছে মনে হয়েছে, যেটা তোমাদের কাছে আমি আজকে তুলে ধরার চেষ্টা করছি, সেটা হলো যে রাস্তা পারাপার বা পথ চলা। এই ব্যাপারটা আমাদের দৈনন্দিন জীবন প্রচুর দ্রুত হয়ে গেছে। আমরা ব্যস্ত হয়ে পড়েছি প্রচুর, আর সেই কারণেই আমরা অনেক সময় দিক বিদিক চিন্তা না করে, সাবধানতা অবলম্বন না করে অনেক কাজ করে থাকি, যেমন রাস্তা পারাপার করা বা রাস্তায় চলাচল। এটা আমাদের খেয়াল রাখা উচিত অবশ্যই, যে আমরা কিভাবে, মানে আমাদের জীবনে তো ব্যস্ততা থাকবেই, তার মধ্যেও আমাদেরকে নিজেদের সাবধান থাকতে হবে, সবার সচেতন হয়ে উঠতে হবে। যেমন দেখা যায় রাস্তা পারাপারের সময় যে আমরা প্রায় প্রত্যেকেই কোনো সিগন্যাল মেনটেন করি না। রেড সিগন্যালকে না দেখি গাড়িকে দ্রুত আসতে দেখেও আমরা হঠকারী মতন রাস্তা পার হয়ে যাই, দৌড়ে বা দ্রুত পার হওয়ার চেষ্টা করি। অপেক্ষা করার সামান্য কিছুক্ষণ সময় অপেক্ষা করার প্রয়োজন মনে করি না, যে সিগন্যালটা রেড হলে তারপর আমরা রাস্তা পার হবো। তাছাড়া তো যেখান সেখান দিয়ে আমরা রাস্তা পার হয়েই যাই। বহু মানুষ জেব্রা ক্রসিং অবধি আমরা পৌঁছোই না, তার আগেই যেখান দিয়ে পারি, সুযোগ পাই, সেখান দিয়েই পার হওয়ার চেষ্টা করি। এতে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় এই কারণে, অনেকটা এই কারণে। তাও আরও তো যদি কোনো গুরুত্বপূর্ণ রাস্তা হয়, যেগুলোকে অনেক জায়গায় লেখা থাকে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধানে চলুন বলে লেখা থাকে, দুর্ঘটনা প্রবণ এরিয়া, তা অ্যাক্সিডেন্ট যেগুলো জায়গা হওয়ার সম্ভাবনা থাকে সেগুলোতে বোর্ড দেওয়া থাকে, কিন্তু তা সত্ত্বেও সেই জায়গাগুলোকেও আমরা সাবধানতা অবলম্বন করি না। যেমন যদি তোমরা নিউ টাউনের দিকে যাও, নিউ টাউন বিশ্ববাংলার দিকে যাও, বা ওদিকটা ওই নিউ টাউনের দিকে বিশ্ববাংলা বা ওদিকে ইকো পার্কের দিকে রাস্তাগুলো, তা সেই দিকে রাস্তাগুলো সাবওয়ে করা আছে, প্রচুর পরিমাণ এখান দিয়ে রাস্তাগুলো দিয়ে প্রচুর পরিমাণ গাড়ি চলে এবং প্রচণ্ড স্পিডে চলে গাড়িগুলো। তার জন্য সাবওয়ে করা আছে রাস্তার এদিক ওদিক ওপার ওপার করার জন্য, কিন্তু বহু মানুষকে দেখেছি সাবওয়ে ইউজই করে না। আমি ওদিকে গেছি বহুবার, গিয়ে দেখেছি মানুষ ওই দ্রুত গাড়ি চলছে, তার মধ্যেই তাদের টেন্ডেন্সি হচ্ছে ওইভাবেই রাস্তা পার হওয়া। অত হাই স্পিড গাড়ির মধ্যে যখন তখন বিপদ ঘটে যেতে পারে, কিন্তু প্রাণ ঝুঁকি নিয়ে মানুষ সামান্য সিঁড়ি দিয়ে ওঠানামা, সাবওয়ে দিয়ে ওঠানামা করতে হবে বলে সময় বাঁচাবার জন্য তারা ওইভাবেই পার হচ্ছে, দ্রুত দৌড়ে পার হয়ে দেখেছি ছোটো কোলে বাচ্চা নিয়ে বহু মহিলাকেও। তাই এগুলো কি আমরা নিজেরা বিপদ ডেকে আনছি না? এটা কি করা আমাদের উচিত? এই তো গেল। এবার এছাড়াও দেখেছি আরও যে কীভাবে আমরা বিপদ ডেকে আনি। আমাদের ব্যস্ততাকে আমরা প্রকাশ্যে নিয়ে আসি, আমাদের নিজের প্রাণ ঝুঁকি নিয়ে কাজ করি। যেমন আমি একটি স্টেশনের দিকে মানে স্টেশনে তো বালিগঞ্জ স্টেশনে গেছি, বহুবার দেখেছি যে লোক স্টেশনে রাস্তা লাইন দিয়ে উপর দিয়ে রাস্তা পারাপার করে। বহু জায়গায় স্টেশন দিয়েই মানুষ লাইনের উপর দিয়ে পারাপার করে। কোথাও ফুটব্রিজ থাকে রাস্তা ক্রস করার জন্য, লাইন ক্রস করার জন্য, কোথাও থাকে না। যেখানে থাকে না সেখানে মানুষ লাইনের ওপর দিয়েই পার হয়। সে তো হয়, সব জায়গায় হয়। তা আমি একটি জায়গার কথা বলছি যেখানে আমি দেখেছি যে সেই জায়গাটাতে প্রচুর ট্রেনের চাপ। ওই জায়গাটা কোনো ট্রেনের আনাগোনা প্রচুর,
ওয়ার্কশপ আছে হয়তো কোনো ট্রেনের ওখানে। তা জায়গাটা দিয়ে প্রায় মানে ওই লাইন দিয়ে ট্রেন খুবই আসা যাওয়া করে, বা দূরপাল্লার লোকাল ট্রেন তো যায়, তাছাড়াও কিছু ইঞ্জিন টিঞ্জিনও যায়, মালগাড়িগুলো যায়, এবং বেশিরভাগ সময় দেখা যায় যে ট্রেনগুলো ওই যেখান দিয়ে আমরা পার হই 3 নম্বর গেট বলে হাওড়া এলাকার, ওই স্টেশন যে জায়গাটার কথা আমি বলছি সেটা 3 নম্বর গেট নামে পরিচিত। লাইন পারাপারে এপার থেকে ওপারে ওপারে বহু রিক্সা, গাড়ি, সাইকেল, বাইক পারাপার করে। তাছাড়াও মানুষ তো অগুন্তি এপার ওপার করে রাস্তা এপার ওপার করে লাইনের উপর দিয়ে। তা এখানে এই 3 নম্বরটাই আমার বেশি যাতায়াত, সেখানের অভিজ্ঞতা আমি তোমাদের বলছি যে এই 3 নম্বর গেটে এখানে ট্রেনের প্রচুর চাপ। ট্রেনগুলো আসে অনেক সময় দাঁড়িয়ে যায় ওই জায়গাটা, গেটের কাছে এসে পায় কখন সেই জায়গা দিয়ে ট্রেনগুলো ছাড়বে তার ঠিক নেই। কখনো কখনো 15 মিনিট 20 মিনিট ট্রেনগুলো ওখানে কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকে। কোনো সময় সঙ্গে সঙ্গে চলে যায়, তো 5-10 মিনিটের মধ্যে চলে যায় ট্রেনগুলো ওখান থেকে সিগন্যাল পেলে। কোনো সময় বহু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। তাই এদিকে টোটো, গাড়ি, বাইক সেগুলো থেকে তো ওয়েট করতেই হয়। কিন্তু যারা পথচারী মানে হেঁটে এপার ওপার করে, তাদের মধ্যে এতটাই ব্যস্ত আমি লক্ষ্য করেছি, তারা যেগুলো গাড়ি 2-3-4 চাকার গাড়ি, সেগুলো তো আর পার হওয়ার কোনো সম্ভাবনা নেই যেতক্ষণ না ট্রেন সরবে, নয় তাদের ঘুরিয়ে অন্য রুটে যেতে হবে। রাস্তা আছে, ব্রিজ আছে, এখান দিয়ে বাস চলাচল করে, সেদিক দিয়ে ঘুরে যেতে হয় বলে অনেকে শর্টকাট করার জন্য এই লাইন করতে চায়। ইচ্ছে করলে ঘুরে ওই ব্রিজের উপর দিয়ে যা রাস্তা ক্রস করে ওপার করা যায়, সেটা একটু অনেকটা দূরত্ব, অনেকটা হাঁটার পথ, বা গাড়িগুলিকে অনেকটা ব্রিজের উপর দিয়ে ঘুরে যেতে হয় বলে যেতে চায় না, ওয়েট করে যে ট্রেন গেলে তারপরে তারা পার হবে। কিন্তু সাধারণ মানুষ যারা হেঁটে যাচ্ছে তারা দাঁড়িয়ে, তারা তো না যাবে ব্রিজের দিকে ঘুরে, ব্রিজের উপর দিয়ে, ফুটব্রিজ নয়, হাইওয়ের উপরে ব্রিজ আছে, ওই উপরে যেতে চায় না, কারণ অনেকটা রাস্তা। তারা কি করে, তারা দাঁড়িয়ে ওয়েট করার প্রয়োজন মনে করে না। তারা অনেক সময় দেখেছি মালগাড়িগুলো দাঁড়িয়ে আছে বা দূরপাল্লার ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, বয়স্ক মানুষ থেকে ইয়ং ছেলে মেয়ে প্রত্যেকেই ওই যে মালগাড়িগুলো, দুটো গাড়ির যে মাঝের গ্যাপ, গাড়িটা দাঁড়িয়ে আছে সেই গ্যাপের উপর দিয়ে পা দিয়ে উঠে ডিঙিয়ে ট্রেনটাকে ডিঙিয়ে ওপারে যাওয়ার টেন্ডেন্সি আছে, যাচ্ছে। আবার যদি কোনো দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে, অনেকে আবার ট্রেনের এপারের দরজাটা খুলে উঠে ওপার দিয়ে রাস্তাটা ক্রস হওয়ার চেষ্টা করছে। তাই এটা যে কতটা বিপজ্জনক তোমরা তো বুঝতেই পারছো। এবং বিপদ আমার চোখের সামনে একবার ঘটেছে, যে মালগাড়িতে দেখিনি বিপদ, যে দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে আছে, ট্রেনের দরজাটা খুলে এক ভদ্রলোক পার হয়ে ওদিকে চলে গেছেন। ওদিক থেকে এক ভদ্রমহিলা ওপার দিয়ে আবার এপারে আসছেন, দেখেছেন এদিক থেকে বহু মানুষকে পার হয়ে ওদিকে নামছে, ওপার দিয়েও কিছু ভদ্রমহিলা উঠে এপারে আসার জন্য, মানে সেটাই তারা লোকের একজনের থেকে আরও 10 জন যাতায়াতের পথ করে ফেলেছে। এই ট্রেনটাই দাঁড়িয়ে থাকা ট্রেনটা দুদিকের পাল্লাই তাদের যাতায়াতের পথ হয়েছে। ওয়েট করবে না তারা এখানে দাঁড়িয়ে। তাই এপারটি দেখুন বেশ কিছু মানুষকে ওপারে নামতে দেখেছে দরজা দিয়ে, তখন ওপারে কিছু মানুষ উঠেছে এদিকে নামার জন্য। তা বেশ কিছু মানুষ নেমে গেছে, এখনও একজন বয়স্ক মানুষ আর একটা ইয়ং মেয়ে তার নামতে বাকি আছে। সেই মুহূর্তে ট্রেনটি ছেড়ে দিয়েছে, এবং ট্রেনটি একটা ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। যে গতিতে ট্রেন এগিয়ে যাচ্ছে, অতটা উঁচু থেকে মানুষের পক্ষে নামা কঠিন। যতটাই আসতে যাক, নিচু গাড়ি হলে সহজেই নেমে যায়, বা লোকাল ট্রেন হলেও একটা কথা। কিন্তু তোমরা জানো যে যেগুলো দূরপাল্লার ট্রেন, সেগুলো যথেষ্ট উঁচু হয়, নিচের দিকে একটা সিঁড়ি থাকে, তারপর যথেষ্ট উঁচু হয়, মানে অত সহজে নেমে আসা যায় না ওই ট্রেন থেকে হঠাৎ করে।
তখন ট্রেন চালু হয়ে গেছে, তখন ভদ্রলোক বয়স্ক মানুষটি দিক বিদিক হারিয়ে ফেলে নাবতে গিয়ে একেবারে ট্রেন থেকে ছিটকে নিচে তো বোল্ডার পাথর পাথর পড়ে আছে চারিদিকে, তার বলাই ভালো। ওদিকেও লাইন আছে কোনো, কারণ যদি ওদিক দিয়ে কোনো ট্রেন এসে যায় তাহলে তার বলার কথা নেই, সেরকম কোনো ট্রেন আসেনি। কিন্তু পাথর লোহা লক্কর প্রচুর পড়ে আছে নিচে। উপর থেকে ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে দু তিনটে মানে গড়িয়ে এপার ওপার হয়ে এক চিটপটাং হয়তো পড়ে আছে। তাকে সবাই দৌড়ে গিয়ে তুলে হাত পা ছুঁড়ে কেটে একেককার অবস্থা, দাঁড়াবার অবস্থা সে হারিয়েছে ভদ্রলোক। আর যে ইয়ং মেয়েটি ছিল সে তো নামতেই পারেনি, ওইভাবেই দাঁড়িয়ে কী করবে না করবে, সবাই চেঁচাচ্ছে নামবেন না নামবেন না। সেইভাবেই ট্রেনটাকে টেনে নিয়ে গিয়ে কতটা দূরে গিয়ে আবার সে নেমেছে বা কোন স্টেশনে গিয়ে নেমেছে আমি জানি না, তাকে তো ট্রেন নিয়ে চলেই গেছে। তাহলে বিপদ কতভাবে আসতে পারে। তার সামান্য ট্রেনের ভদ্রলোকটি যদি গড়িয়ে বাই চান্স ট্রেনের চাকার দিকে চলে যেতেন তাহলে কি দুর্ঘটনাটাই ঘটতো। তিনি সাইড এপারে চলে এসেছেন, হাত পাত কেটে গেছে বা তার হাতগুলো ভেঙে দিতে পারত। তা সামান্য কাটা ছড়ার মধ্যে দিয়ে তিনি সে যাত্রা রক্ষা পেয়েছেন ঠিকই, কিন্তু একটা তো বিপদ ঘটিয়েছিলেন। এরকম না জানি কত জায়গায় মানুষ এরকম হতকারী সিদ্ধান্তে রেড লাইন ক্রস করতে গিয়ে আবার এই ধরনের যদি ভুলভ্রান্তি করে, তাতে না জানি কত বিপদ ডেকে আনছে। সে তো আর আমার জানা নেই, আমি আমার চোখে দেখা একটা অভিজ্ঞতাই তোমাকে বললাম। বহু মানুষই এই ধরনের কাজ করে থাকে সেখানে। তা আমরা অতটা সাহসী হয়ে উঠতে পারিনি, তাই আমাদের দাঁড়িয়ে আমি ওয়েট করি। আমার ওয়াইফ মাঝে মাঝে বলে এইভাবে চলো, আমি তাকে বাধা দিই। সুতরাং তোমাদেরও উচিত যে তোমাদের সঙ্গে পরিবারে কেউ যদি চায় দ্রুত যেতে, বিচার বিবেচনা করে উচিত কিনা সেটা ভেবেই কাজটা করা। তাই জন্য বন্ধুরা, আজ তোমাদেরকে বলছি, সে রেল লাইন হোক বা রাস্তা পারাপার হোক, রাস্তা পারই হোক বা যাই হোক, যেখানে ফুটব্রিজ আছে, যেখানে সাবওয়ে আছে, সেগুলিকে ব্যবহার করো। এগুলি তৈরি করা হয়েছে আমাদেরই সেফটির জন্য, আমাদেরকেই নিরাপদে রাস্তা পারাপার করার জন্য। অযথা ঝুঁকি নেওয়ার জন্য এগুলো তৈরি। অযথা ঝুঁকি নিতে গিয়ে আমরা অনেক সময় বিপদ ডেকে আনি, এবং বহু মানুষই নিজের ভুল স্বীকার না করে গাড়ি চালককেই দোষারোপ করে থাকে যে কীভাবে সে গাড়ি চালাচ্ছে, কেন সে ধাক্কা মারলো বা কী এই কারণ। সবসময় যদি আমরা গাড়ি চালককে দোষারোপ করি, সেটা কি সঠিক? সবসময় যে তারা হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই করে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরাও তার মূলে। যেরমভাবে যদি আমরা হট করে রাস্তা পার হতে যাই, এর কোনো গাড়ি যদি স্পিডে আসা গাড়ি যদি আমাদের সামনে পড়ে যায়, সে হয়তো অনেক সময়, যদি তার হাত ভালো হয় ভালো, বা যদি তার হাত ভালো না হয়, সে হয়তো অনেক সময় আমাদের ধাক্কা মেরে দিতে পারে বা এসে যেতে পারে সামনে ধাক্কা মারার জন্য। তখন সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা অনেক সময় তাকেই দোষারোপ করতে থাকি, বলতে থাকি, কিন্তু অনেক অংশে আমরাও সেই কাজটা করে থাকি। তাই বন্ধুরা, আমার অনুরোধ, যেখানে সাবওয়ে আছে, ফুটব্রিজ আছে, সেখানে এগুলি ব্যবহার করা উচিত আমাদের প্রত্যেকেরই। যেখানে নেই সেখানে জেব্রা ক্রসিংয়ে রেড সিগন্যাল অবধি ওয়েট করা দরকার। কোনো গাড়ি যদি রাস্তায় না থাকে সেটা আলাদা ব্যাপার, সে কিন্তু আমরা পার হয়ে যেতেই পারি। কিন্তু যখন গাড়ির চাপ আছে, তখন অন্তত কিছুক্ষণের জন্য রেড সিগন্যালের জন্য আমাদের অপেক্ষা করা উচিত। এতে যে দুর্ঘটনা ঘটছে আমাদের আশেপাশে রাস্তাঘাটে, আমার মনে হয় অনেক অংশে কমবে তার পার্সেন্টেজ, আমরা যদি সচেতন হই। এটাই বলার। এছাড়া আমাদের সন্তানরা যারা নতুন রাস্তাঘাট বেরোচ্ছে আমাদের হাত ধরে, যারা বুঝতে শিখেছে কিছুটা হলেও, সব কিছু পরিবেশ সম্পর্কে জানতে শিখেছে, তাদেরকে শেখানোও আমাদের কর্তব্য যে রেড সিগন্যালের কী মানে, ইয়েলো সিগন্যালের কী মানে, গ্রিন সিগন্যালের কী মানে, কখন আমরা রাস্তা পার হবো, কোথা দিয়ে পার হবো, কখন আমরা রাস্তায় ওয়েট করব, এগুলোও তাদের শেখানো আমাদের দরকার। কারণ আমাদের থেকে শিখলে পরবর্তীকালে তারাও সচেতন হয়ে উঠবে। বিপদ
রাস্তাঘাটে বিপদের থেকেও তারা কিছুটা হলেও নিজেদের সচেতন করে তুলতে পারবে, সেটাই আমার মনে হয়। এটুকুই বলার ছিল আজকে বন্ধুরা, যে রাস্তাঘাটে সাবধানে চলো। প্রচুর রাস্তাঘাটে বর্তমানে আমাদের রাস্তাঘাটে প্রচুর গাড়ির চাপ বেড়ে গেছে, গাড়ি প্রচুর হয়ে গেছে, বাইক অগুন্তি হয়ে গেছে, 4 চাকা গাড়িগুলিও প্রচুর হয়ে গেছে চারিদিকে। প্রায় রাস্তার তুলনায় গাড়ি প্রচুর বেড়ে গেছে এবং বেড়েছে, এবং ফলে দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। এত গাড়ির চাপ, অনেক সময় আমরা ধৈর্যহারা হয়ে তাড়াতাড়ি প্রাণ হাতে নিয়েও পার হয়ে যেতে চাই, কারণ আমরা অপেক্ষা করতে চাই না রেড সিগন্যালের জন্য। সেটা করা উচিত না, এটাই আমার মনে হয়। আর কথা আমি বাড়ালাম না, এটাই আমার বলার ছিল। যদি মনে করো তোমরা যে আমার বক্তব্যের মধ্যে যুক্তি আছে, তবে অবশ্যই লাইক করে আমায় সমর্থন করো। তোমাদের কিছু বিষয়ে আমাকে জানানোর থাকলে, কোনো কিছু ভুল ত্রুটি বলার থাকলে, যে আমি বলেছি আমার বক্তব্যের মধ্যে, সেটাও কমেন্ট করে জানাতে পারো। আজ তাহলে বন্ধুরা এই অবধি, টাটা।